শুভ সকাল বন্ধুরা, কীরকম আছো? আশা করি খুব ভালো আছো। এই যে সকালে উঠে আমি 5টার সময় পূজা করছি, বস্ত্র পূজা। অনেক দিন পরে ব্লগ বানাচ্ছি, এতদিন শর্ট ভিডিও ডালছি, তা ভাবছি এখন থেকে বড় ভিডিও বানাবো। তোমরা সবাই দেখো। আজকে বস্ত্র পূজার দিন, সংক্রান্তির দিন। আজকে আমি এই যে পিঠা বানাবো। সকালে উঠে তো 5টার সময় পূজা করছি, প্রসাদ তো ওদের দেওয়া হয়েছে। এখন এইখানে নিচ্ছি 3 ডাব্বা চাল, রাইস কুকারের যে ডাব্বা, ওই ডাব্বার 3 ডাব্বা চাল আমি ভালো করে 3-4 বার করে ধুয়ে নেব। এইটা সিদ্ধ চাল, আমি সিদ্ধ চাল দিয়ে পিঠা বানাবো। 3-4 বার করে ধুয়ে নেওয়ার পরে এই যে একটু গরম জল, উষ্ণ জল করে আমি ভিজায় রাখছিলাম। তার পরের দিন আমি এই যে পিঠা বানাচ্ছি, মানে বস্ত্র পূজার আগের দিন রাত্রে ভিজায় রাখছি, আর তার পরের দিন আমি এই যে পিঠা বানাচ্ছি বিকালে। তো 3 ডাব্বা চাল নিয়েছিলাম, এই যে রাইস কুকারের ডাব্বা, আর 1 ডাব্বার মতন এই যে ভাত দিয়ে দিচ্ছি চালের সঙ্গে। এর সঙ্গে মিলায়ে তারপরে মিক্সিতে করব, পিষাই করব। চালের সঙ্গে মিলাই নিচ্ছি ভাত। এই যে রান্না করছিলাম দুপুরে, ওই ভাতটাই কয়টা মিলাই নিচ্ছি। এই যে দেখেন, এরকম করে করে পেশাই করছি। 2-3 বার যা হবে আমি এরকম করে পেশাই করে নেব। মিক্সিতে তো মানে পেশাই করে অল্প একটু বন্ধ করবেন, আবার চালু করবেন, নয়তো খারাপ হয়ে যায়। মিক্সি একভাবে চালু করে রাখলে খারাপ হয়ে যায়। আমার মিক্সি তো হয় না, অনেক জায়গা সবাই বলে মিক্সি খারাপ হয়ে যায়। আমার এই মিক্সি তো এখনো খারাপ হয় না, অনেক বছর দিয়ে ইউজ করতেছি। বাপরে, 15 বছরের বেশি হয়ে গেছে, এখন আমার মিক্সি কিচ্ছু হয় না। মেশিন, এখানে একটু গরম জল করে মিলাবো, একটু উষ্ণ গরমের থেকে হালকা একটু বেশি গরম দিছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ, এই যে সকালে গরম করে রাখছিলাম। আর এখানে 3টা এলাচি দিয়ে দিচ্ছি, এলাচ। তো এটা বের করে নিছি। আপনাদের যদি ভালো লাগে তেজপাতাও দিতে পারেন 2টা, আমি তেজপাতা দিই নাই। এখানে দিয়ে দিচ্ছি চিনি, আমি আধা চিনি আর আধা খেজুরের গুড় দিয়ে বানাবো। এর সঙ্গে আপনারা পাউডার দুধও দিতে পারেন, তাহলে আরও টেস্ট লাগবে। এখানে আমি দুধটা জাল দিয়ে নেব। এইখানে আমি ইন্ডাকশনে দুধ জাল হচ্ছে। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখানে নিচ্ছি। আর এই যে আমি লোহার কড়াইতে বানাবো পিঠা। আপনারা যদি চান তাহলে
মাটির সরাতেও বানাইতে পারেন, অনেক লোক বানায়। এইখানে আমি নিচ্ছি সাদা তেল। এই ব্রাশটা দিয়ে হালকা একটু তেল দিয়ে নেব কড়াইতে। কড়াই গরম হওয়ার পরে, কড়াই গরম হয়ে গেছে, একটু তেল ব্রাশ করে নিয়ে তারপরে ব্যাটারটা দিয়ে দেবো। এরকম এক এক চামচ করে দিলে ছোট ছোট হবে একটু। তারপরে একটা থালা দিয়ে একটু ঢেকে দেবো। যে দেখেন কীরকম ফোট ওঠে, দেওয়ার সঙ্গে সঙ্গে জালি জালি শুরু হয়ে গেছে। হালকা একটু কম করে দেব। দেখেন কত সুন্দর ফুলে উঠছে আর জালি জালি। এক একটা নামানোর পরে হালকা করে একটু ব্রাশ করে দিই, তাহলে ভালো ওঠে, ভালো উঠে যায়, নিচে লাগে না, একটুও লাগে না। লোহার কড়াইতে অনেক সুন্দর হয়, ভালো হয়। এই দেখেন 3-4টা ভাজা নিচ্ছি আমি। সব কয়টা পিঠা অনেক সুন্দর জালি জালি হয়ে গেছে। দেখেন কত সুন্দর জালি। 4টা পিঠা ভাজি, 4টা কত সুন্দর হয়েছে। রাত্রে বানাইছি তো ওই জন্য ভালো করে দেখা যাচ্ছে না। দেখেন সব কয়টা পিঠা একদম জালিদার হয়েছে, অনেক সুন্দর, সব নরম হয়েছে একদম। দেখেন দেখতেও কত সুন্দর লাগতেছে। এখন তো সাজের দরকার পড়ে না। এইখানে আমার দুধ জাল হয়ে গেছে, এরকম দিয়ে দিচ্ছি। 4টা বানাচ্ছিলাম, 4টা দিয়ে দিচ্ছি। আর এখন এক একটা বানাবো, এক একটা দেব, দিতে থাকবো। দেখেন কত সুন্দর জালি জালি হয়েছে। এই যে দেখেন এখন এই ভেঙে যাবে। দেখেন এখন এই উঠানো যাচ্ছে না, ভেঙে যাচ্ছে, লাগে ভেঙে যাবে। এখন দুধ ঠান্ডা হওয়ার পরে তারপরে গুড় দিয়ে দেবো, একটু খেজুরের গুড় আর চিনি দিচ্ছি। এরকম জালি জালি যদি হয় তাহলে একদম ভিতরে ঢুকে যায় দুধ। চিনি আধা আর গুড় আধা করে অল্প একটু জাল দিয়ে নামায় রাখবো। ঠান্ডা হওয়ার পরে দুধটা একটু ঠান্ডা হওয়ার পরে আমি এইখানে খেজুরের গুড় মিলাই দেবো। একটু বেশি করে ভিজায় রাখলে এরকম জালি হয়, জালি জালিদার। দেখেন নিচেও একদম পোড়া লাগে না, খুব সুন্দর উঠে যায় লোহার কড়াইতে। এখন একটু খেজুরের গুড় দিয়ে দেবো আমি। দুধ হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন রাত্রে বানাচ্ছি তো, রাত্রে এখন রেখে দেবো, কালকে সকালে আপনাদের দেখাবো।
দেখেন এখনো ভিজাচ্ছি তাই ভেঙে যাচ্ছে, এত মানে সফট হয়ে গেছে। এরকমভাবে যদি একটু নারকেল কোরায় দেন ভিতরে, তাহলে আরও সুন্দর হয় পিঠা, ভিজানো পিঠা। তা আমি এখানে নারকেল দিতে পারি নাই, আমার ঘরে আনা ছিল না। পরের দিন সকালে এই যে দেখেন, পরের দিন সকালে এই যে উঠাচ্ছি। কালকে ভেঙে যাচ্ছিল, আজকে তো উঠানোর সময় দেখেন কীরকম নরম হয়ে গেছে একদম, খুব সুন্দর তুলতুলে নরম। এরকম আপনারা বানায় খায়েন ঘরে। টাটা, বাই বাই, ফিরে যেন দেখা পাই নতুন একটা বোলাকে। তোমাদের সবাইকে, সবাই